মনোনয়ন আর দিলীপের মনোনয়নে বিজেপির ঐক্য। দিলীপ ঘোষের পাশে শুভেন্দু অধিকারী। দিলীপের রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র যদি জিততে পারি, পশ্চিমবাংলাও জিততে পারি, আর সেটা এবার লোকে দেখবে। দিলীপদা নন্দীগ্রামের নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপদার সাথে। খড়গপুর থেকে হাফ লাখ ভোটে আপনি জিতবেন। 2016 সালের পর 2026 খড়গপুর সদরে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ শনিবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন তিনি। মনোনয়নের আগে খড়গপুরের গোলবাজারের রাম মন্দিরে শ্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে পুজো দেন দিলীপ। সকাল 10:30 নাগাদ পুজো দিয়ে ট্যাবলোই ছড়ে রোড শো। সেখানে চমক, দিলীপ ঘোষের পাশে শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপিতে ঐক্যের ছবি, খড়গপুরে পাশাপাশি দিলীপ শুভেন্দু। দিলীপদা নন্দীগ্রামের নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপদার সাথে। খড়গপুর থেকে হাফ লাখ ভোটে আপনি জিতবেন। এদিন দিলীপ ঘোষের রোড শোয়ে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ये रैली बता रही है कि बंगाल की जनता ने मन बना रखा है कि इस बार ममता दीदी बाहर और मोदी सरकार अंदर। कमल फूल सरकार बंगाल में बनेगी ताकि डर का, भ्रष्टाचार का, अत्याचार की सरकार का नाश हो और विश्वास के साथ विकास की, प्रगति की राह पर बंगाल आगे बढ़े। मोदी जी के नेतृत्व में बंगाल तरक्की करेगा, डबल इंजन की सरकार बनेगी। 21 বিধানসভা ভোটে শুভেন্দু এবং দিলীপ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। এবারের ভোটে জোড়া আসনে প্রার্থী শুভেন্দু অধিকারী। কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। 30 মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন শুভেন্দু। তার রোড শোয়ে ছিলেন দিলীপ ঘোষ। আর এদিন দিলীপের মনোনয়নের রোড শোয়ে পাশে শুভেন্দু। 50,000 ভোটে জিতবে দিলীপ ঘোষ। আর অবিভক্ত মেদিনীপুরের 35টা সিটে। 2021-এ বিজেপির স্লোগান ছিল আপ কি বার 200 পার, কিন্তু তাদের থামতে হয় 77-এ। তারপর বিজেপির রাজ্য সভাপতি বদল হয়। দিলীপ ঘোষের জায়গায় রাজ্য সভাপতি হন সুকান্ত মজুমদার। তারপর থেকে দিলীপ ঘোষ যেন আস্তে আস্তে কোণঠাসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে 24-এর ভোটে মেদিনীপুরের আসনটি চেয়েও